আজকে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আমি আপনাদেরকে একটি কাজ শিখিয়ে দেব। যে কাজটি শেখার পর আপনার বন্ধুদের কাছে গিয়ে যখন দেখাবেন তখন তো আপনার বন্ধুরা আপনার হাতে পায়ে ধরবে, কেননা বলবে ভাই আপনাকে একটু শিখা আমরাও করি। কারণ আপনার হাতের স্মার্টফোনটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাটন ফোন। তাহলে বলুন তো, আপনার হাতের স্মার্টফোনটি যদি বাটন ফোন হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়, কি মজাদার না? আমি জানি আমার কথাটা আপনাদের বিশ্বাস হইতেছে না, তাহলে চলুন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার হাতের স্মার্টফোনটি আপনারা বাটন ফোন বানিয়ে ইউজ করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটি বাটন ফোন বানানোর জন্য সবার প্রথমে যেই কাজটি করতে হবে, প্লে স্টোরে ঢুকতে হবে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন নোকিয়া 1280 লঞ্চার। তো এটা সার্চ করার সাথে সাথে দেখবেন এরকম একটি অ্যাপ শো হবে। অ্যাপটির লোগোটি দেখে নেন আপনারা। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এখন ওপেনে ক্লিক করে দেব। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমি অ্যাপটির ভিতরে প্রবেশ করে গেলাম। তো এখন দেখতে পারতেছেন এখানে কয়েকটি অপশন আছে। আপনার স্মার্টফোনটি যেই কালারে, মানে যেই রকম কালার করে নোকিয়া ফোনে পরিবর্তন করতে চান সেই রকম করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো ফিচার আছে। তো আপনারা কি করবেন, এটা করবেন, এই 1 নম্বরটা। তো এটাতে যখন ক্লিক করবেন দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন নোকিয়া 1280 লঞ্চার। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো ভাই জাদু দেখেন কি জাদু। তো আপনার হাতের স্মার্টফোনটি যখন এরকম করে নোকিয়া ফোন বানিয়ে আপনার বন্ধুদের কাছে গিয়ে দেখাবেন, তারা কিন্তু অবিশ্বাসক হয়ে যাবে ভাই, অবিশ্বাসক। তারা বলতে বাধ্য হবে, ভাই তোর হাতের স্মার্টফোনটি এরকম কীভাবে করলি, কী অ্যাপসে দিকে করলি। আপনি তাদের সামনে গিয়ে বলতে পারবেন, আজকে থেকে আমি স্মার্টফোন ইউজ করা ছেড়ে দিয়েছি, আমি এখন থেকে বাটন ফোন ইউজ করি। তখন আপনার বন্ধুরা কিন্তু আপনার কথাটি বিশ্বাস করতে বাধ্য হবে। ভাই আমার কাছে কিন্তু অনেক মজাদার লেগেছে। দেখেন অনেক কিছু করতে পারবেন, নাম্বার টিপতে পারবেন। কেটে দিলাম। দেখেন এখানে এয়ারটেল সিমও দেখাচ্ছে, আমার সিমের যেই নাম এটা দেখাচ্ছে, ব্যাটারি চার্জিং দেখাচ্ছে, মানে A to Z বাই নোকিয়া ফোন। দেখেন টাইমটা সেম আগের যে নোকিয়া ফোনগুলো ছিল বাটন ফোন সের মধ্যে। দেখেন এখানে টাইমও দেখাচ্ছে। মজাদার না? আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে অ্যাপসটি। তো আপনারা চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন, অনেক মজাদার। তো আবার যখন আপনার এই নোকিয়া ফোনটি যখন আপনার হাতের যে স্মার্টফোনটি ছিল সেই স্মার্টফোনটি পরিণত করবেন, তাহলে কীভাবে করবেন? সিম্পল বিষয় ভাই। এরকম তো আর সবসময় রাখা যাবে না, জাস্ট একটু এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য আপনারা এরকম করতে পারবেন। কিন্তু এটাকে তো বন্ধ করতে হবে, আপনার স্মার্টফোনটি পরিণত করতে হবে। তো সেটা কীভাবে করবেন? তো দেখেন এই মাঝখানে টিপ দিবেন নোকিয়ায়। তো দেখেন এই আপনার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি খুঁজে বের করবেন, যেটা এই যে নোকিয়া লঞ্চারটা। তো দেখেন এই তো এখানে আমার নোকিয়া লঞ্চারটা দেখা গেছে এখানে। তো অ্যাপসের মধ্যে আপনারা প্রবেশ করবেন। অ্যাপসের মধ্যে ক্লিক করে দিলাম। দাঁড়ান একটু সময় নিচ্ছে। কি ভাই আসতেছে না ভাই, আমার ফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে। আমার ফোনটা মনে হয় আর কি খবর না, নোকিয়াই থেকে যাবে। না ভাই এরকমটা হবে না। তো তার জন্য আপনারা ওইখানে যদি কাজ না হয় তাহলে এইখানে ক্লিক করতে পারবেন। এই নাল বাটন যে আছে, নাল বাটনের উপরের টাইল এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পারতেছেন কাস্টমাইজ লঞ্চারে ক্লিক করে দেবেন। তখন আপনারা নোকিয়ায় পরিবর্তন করতে যেভাবে প্রসেসগুলো ফলো করেছিলেন এখন সেমভাবে করবেন। তো তার জন্য এইটাতে ক্লিক করে দেবেন আবার। এখন দেখেন এখানে কিন্তু নোকিয়া 1280 লঞ্চারের মধ্যে টিকমার্কটি দেওয়া আছে। তো এইটাকে কেটে দিয়ে এই একদম নিচেরটায়, মানে সিস্টেম লঞ্চারে আপনারা টিকমার্কটি দিয়ে দেবেন। দেখবেন জাদু, আগের মতো ফোনটা হয়ে গেছে। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। এরকম করে কিন্তু আপনার বন্ধুদের সামনে গিয়ে আপনি মজা নিতে পারবেন। আপনার বন্ধুরা কিন্তু একবারে হা করে তাকিয়ে থাকবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই এরকমই মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে ভিডিওটি শেয়ার করে দাও। আর ফেসবুক পেজে যদি দেখে থাকো তাহলে একটি ফলো দিয়ে দাও। প্লিজ একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।